ফুফু যান, মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাব, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয়, বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফু যান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফু জান করি যার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মেহানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন, এই মক্কা ধরে আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফু জান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাড়িতে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা, তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমা নিয়ে আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়াহাদা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল, কেন আমারে সজাগ করলে? কয় হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। টান টান করে শোয়াইছে, আমি ঘুম নামি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানসা ভরা মা মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে, আত্মার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি, সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাবি পর্যন্ত ফেড়ে ফেললো, আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাসাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাল এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না। আমি কইলাম, জিব্রাইল কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে, সফর শুধু শিক্ষা সফরই শিক্ষা সফর। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। আমার নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছি, বলেন না সুবহানাল্লাহ। সেই শিক্ষা সফরের পিছনে অনেক লম্বা, মাত্র 2টা কথা দিয়ে শুরু করে দেই দোস্ত। চেয়ারম্যান সাহেবরা এইবার পাবে কিনা তা জানি না, আমি বিগত বহু চেয়ারম্যানরে দেখছি, প্রশংসিত যদি হয় সরকারের নজর প্রশংসিত, চেয়ারম্যানরা প্রশংসিত হইলে সরকারের কাছে তারা বিদেশ সফর পায়, বিদেশ সফর পায়, বিভিন্ন দেশের ভিসা পায়, যান সফর করে আসেন, 15-20 দিনের ভিসা দিয়ে দেয়, ইংল্যান্ড পর্যন্ত দিয়ে দেয়, আমেরিকাও সফর দেয়, ইন্ডিয়া দিয়ে দেয়, এরকম বিদেশ সফর পাঠায় সরকার। আর একটা হলো বড় দলের অধীনে থাইকা কর্মচারী যারা মাঠ পর্যায়ের নেতা, এরা যদি মাঠে যাইয়া বিরোধী দলের সাথে লড়াপিটা করে রক্তাক্ত হয়, ওই রক্ত মাহাইনে জামা কাপড় নিয়ে নেতার সামনে গেলি কয় মন খারাপ করিস নে, তোরে ঢাকা সোনারগাঁও হোটেলে দিবানি, ওই জায়গায় সোনারগাঁই আছে, ওই নিয়ে সব টাকা নিয়ে কাটাইয়ের পরে বিষে দিয়ে দিবানি, বিদেশ দিয়ে ঘুরিয়ে আসিস কেনে, এইভাবে বিদেশে সফরে পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। বাস্তবে দেখা যায় 2 কারণে এরকম শিক্ষা নেতাদের কাছ থেকে বিদেশ সফর পায়। আমার নবীর ভিতরে 2টা গুণ আল্লাহ পাক উপলব্ধি করেছেন। নবী যখন তায়েফে গিয়েছেন, তায়েফবাসীরা মারছে, রক্তাক্ত করে ফেলাইছে, তায়েফবাসীরা রক্তাক্ত করে ফেলাইছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা এসে কয় হুজুর অনুমতি দেন, তায়েফের 2 পাশের পাহাড় চাপা দিয়ে পিষে মশলা বানাই দেব। হুজুর কয় না, আমি অনুমতি দিতে পারি না, এদেরকে মারিয়ে ফেললে আমি নবুয়তি করব কাদের মধ্য দিয়া, এরা ভুল করতে পারে, এদের পরবর্তী জেনারেশন ভালো হবে, কাজেই আমি এদের মারতে দেব না। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে জায়গা আজরাইলের মতো মস্তান তোমার পক্ষে প্রতিশোধ নেয়ার জন্য নেমে পড়ছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রতিশোধ নেয়ার জন্য তোমার পক্ষে আছে, এই মুহূর্তে তুমি সুযোগ পেয়ে মাফ করে দিয়েছো, তোমার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। একদিক দিয়ে এমন ক্ষমার ঘোষণা দিয়ে নবী পাক প্রশংসিত হয়েছেন, অপরদিকে আল্লাহর দলীয় কারণে যাই মার খেয়ে রক্তাক্ত।
যে দুই কারণে বিদেশ সফর পায়, দুইটা কারণই নবী পেয়ে আসেন। মক্কায় আসার পরে হুজুরের ঘরে স্ত্রী নাই। এর কয়েকদিন আগে হুজুরের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছেন। 90 দিন পর্যন্ত বাড়ি কোনো মানুষ নাই। মেয়েগুলো বিয়ে দেওয়া হয়ে গেছে, ছেলে দুটো মারা গেছে, মাও নাই স্ত্রীও নাই। আরে মায়ের খাইয়ে বাড়ি আসলে ছেলে পেলে যদি যোগ্য থাকে বাপের পক্ষ হয়ে প্রতিশোধে নেমে যায়। বাড়ি যদি মুরব্বীরা তাকে সান্ত্বনা দেয়, স্ত্রী থাকলে একটু সান্ত্বনা দেয়, মাথায় হাত মালিশ করে দেয়, মেয়েরা থাকলে একটু পাশে যে কান্নাকাটি করে। নবী পাক এমন সান্ত্বনা দেওয়ার কেউ নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। মুখখান মলিন, 90 দিনের মধ্যে নবী হাসেন নাই, কোনো কারণে নবী হাসে নাই। আবু বকর বলে, হুজুর আপনি তায়েবে গিয়ে মায়ের খেয়ে আসছেন, সেই কষ্টে কি দুঃখে কি আপনি মুখখান বেজার করে ঘুরছেন? আমরা যে কয়জন আসি অনুমতি দিন তায়েববাসীর কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, ও আবু বকর তুমি কি বললে? আমি তো রহমাতুল্লিল আলামিন, আমি কাহারও কারণে এমন রাগ করি না। আমি বেজার হয়ে আছি একটা চিন্তায়, আমারে মারছে এই রাগে আল্লাহ পাক তায়েববাসীদেরকে ধ্বংস করে না দেয়। আমারে মারার কারণে তায়েববাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিলে আমি নবুয়তি করব কোথায়? এমন করে মক্কিদেরকে মেরে দেবে, আর এক গোষ্ঠীরা মেরে দেবে। আমার গায়ে বেয়াদবি করার কারণে, আমার গায়ে হাত দেওয়ার কারণে আমি সেই চিন্তে আছি আল্লাহ তাদেরকে ধ্বংস করে না দেয়, সেই জন্য আমি টেনশনে হাসতেছি না। 90 দিন দুশ্চিন্তার পরে যাইয়া রাতের বেলা হুজুরের যারা গেছে, হাজী সাহেব যারা আছে তারা চেনে, হুজুরের বাড়ি হলো সফা মারোয়ার ওই পাশে, সফা মারোয়ার ওই পাশে। আর হুজুরের একটা ফুফু ছিলেন, নাম তার উম্মে হানি। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়ি কাবা ঘরের থেকে মাত্র 30 মিটার পূর্ব দিকে, 30 মিটার, এখন সেটা মসজিদের মধ্যে পড়ে গেছে। এই জায়গা হযরত উম্মে হানির বাড়ি, ছোট্ট একটা ঘর। রাতের বেলা আজকে অস্থির লাগতেছে, ভালোই লাগতেছে না মোটে। আইসে কয়, ফুফু যান মনের মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমি আপনার বাড়ি থাকবো। মা যদি থাকতো মার কাছে দাঁড়াইতাম, দাদি থাকলে দাদির কাছে যাইতাম, নানি থাকলে নানির কাছে যাইতাম। মেয়েগুলো যার যার শ্বশুর বাড়ি কোন জায়গা যাব, ফুফু একটু আপনার বাড়ি থাকবো। ফুফু জান কয়, বাবা আমার তো ছোট্ট একটা ঘর, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফু যান আপনি মহিলা মানুষ, আপনি বারান্দায় থাকবেন, ঝুঁকি হয়ে যাবে, আমি বারান্দায় থাকি, আপনি ঘরে থাকেন। ফুফু জান করি যার ফুফু বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা চতুর্দিক দিয়ে তোমার শত্রু, আমার মতো হাজার উম্মে হানিরে মেরে ফেললে কিছু আসে যায় না, তোমার মতো একটা মানুষের গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করা কঠিন। এই মক্কা ধরে আল্লাহ ধ্বংস করে দেবে, গারদ করে দেবে, বাবা তুমি ঘরের মধ্যে ঘুমাও। ফুফুজান নবী পাককে ঘরের মধ্যে শুয়াই দিয়া বাড়িতে দরজা আটকাই দিয়া নিজে বারান্দায় শুইছেন। গভীর রাত্রে, রাত গভীর হয়ে গেছে, রাত দুপুরের পরে দরজা বন্ধ রয়েছে। হঠাৎ করে দেখে মাথার কাছে একটা মানুষ, পায়ের কাছে একটা মানুষ, মাথার পারে এমন করে মেসেজ করে। চোখ খুলে গেছে, মান আনতুমা তোমরা দুইজনকে, লিমাই কাস্তুমানি আমারে সজাগ করলে কেন? বলার পরে মাথার কাছে জিব্রাইল দল নেতা, উনি বলতেছেন আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল আর পায়ের কাছে মিকাইল। কেন আমারে সজাগ করলে? কয় হুজুর বিশাল প্রোগ্রাম আছে, আর কথা বলেন না, ফুফুজান সজাগ হয়ে যাবে। ঘরের মটকা খুলে উপর দিয়ে নবীকে বের করে নিয়া, আল্লাহু আকবার। কাবাঘর তো নিকটেই, কাবাঘরের ছাদের পানি পড়ে যাবে যেই ডুঙ্গা দিয়ে, তার নাম মিজাবে রহমত। আজকে বৃষ্টি নামছে মক্কায়, আমার মাদ্রাসা সাইকুল হাদিস সাহেব ছবি পাঠাইছে। কয় হুজুর মক্কার কাবার ছাদের উপরে বৃষ্টি নামছে, ডুঙ্গা দিয়ে পানি পড়তেছে, পানি টুক নিচেই পড়তে দিচ্ছে না। হাজী সাহেবরা হাতে হাতে ভাগ করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর গায়ে মাখাচ্ছে। এর নাম মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচে আমাকে শোয়াইলো। হুজুর বলেন আমারে শোয়াইলো জিব্রাইল, টান টান করে শোয়াইছে। আমি ঘুম না, আমি বিলকুল সজাগ। ইতিমধ্যে দেখি মাথার কাছে একটা খানসা, খানসা ভরা মা উন মুলাব্বাতুম মিনান নূর, একটা তস্তুম মিনাজ জাহাব মুলাব্বাতুম মিনান নূর, স্বর্ণের বড় একটা গামলা, ওর ভিতরে পানি, কিন্তু পানি আবার সাদা পানি না, স্বর্ণের কালারের পানি, নুরানি কালারের পানি, উপর দিকে এরকম নূর উঠতেছে, পানি থই থই করে, আত্মার থেকে নূর উঠতেছে। আমি সচক্ষে দেখতেছি। সব শিক্ষা সফর শুরু হয়েছে। এরপরে আমার হলকুমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়া জিব্রাইল নাভি পর্যন্ত ফেড়ে ফেললো। আঙ্গুল ঢুকাই দেয়া আমার খাসাটাকে, সিনাটাকে এভাবে খুলে হাড় আর লাঞ্চ আর বাল এগুলো বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি তখনও অজ্ঞান না। আমি কইলাম জিব্রাইল
কোথায় কি করো বুঝতে পারতেছি না, আমার এভাবে অপারেশন করো কেন? জিব্রাইল জবাব দিলেন, হুজুর তারা রব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আজকে যে সফর চলতেছে সফর শুধু শিক্ষা সফরই শিক্ষা সফর। অর্ধ রজনীতে আপনি আপনার রবকে এই চক্ষু দিয়ে একে একে 10 বার দেখবেন। মুসা নবী 40 বছর আল্লাহ পাকের সাথে গল্প করার পরে, 40 বছর আল্লাহর সাথে গল্প করছেন তুর পাহাড়ে বৈশা, অবশেষে আল্লাহর সাথে গল্প করে, আরে কি কয় বোঝে না, আল্লাহর সাথে কথা বলতে গেলে কথা কেমন মজাদার হতে পারে চিন্তা করতে পারেন। আল্লাহু আকবার। তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তাই তুমি পাগল হয়ে যাও, কয় যে বাইনার মোড়ে একটু আসিস, ফোন দাও না আসতি। এতদিন পর্যন্ত ফোনে কথা বললাম, তুমি কেমন না দেখতে পারলি, ভালো লাগে না। ফোনে এতদিন কথা কইছে, মনে হয় যেন 16-18 বছরের বয়সী, কিন্তু বাইনার মোড়ে আসার পরে দেখো তোমার মাসে 4 বছরের বড়। সেক খাইয়ে চলে আসো। মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রে কয়, আল্লাহ রব্বি আরিনি আনজুর, তোমার কথা এত মজা, তোমার চেহারাই কত মজা, একটু দেখবো। আল্লাহ কয়, ও মুসা ক্বালা লান তারানি, আমারে দেখে সহ্য করতে পারবি না রে মুসা। মুসা তো মুসাই কয় পারবোই পারবো, আল্লাহ আমারে দেখা দিতে হবে। আল্লাহ কয় সামান্য একটু অনটেস্ট, আগে সামান্য দিয়ে ট্রাই করি, আমি সামান্য একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে পুরো নূর দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, এই কথার পর আল্লাহ পাক সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে যখনই রাখছে, জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে জল নিয়ে পড়ে পুড়ে ছাই সুরমা হয়ে গেছে, আর মুসা ওই একটা ঝলক দেখে অজ্ঞান হয়ে বেহুঁশে পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এই কিসসা শুনাইয়া কয়, মুসা নবী বহুত বড় শক্তিশালী নবী, যার এক থাপ্পড়ে ফিরাউনের বাবরসি মরে যায়। এই মুসা নবী এত বড় শক্তিশালী নবী, আজরাইলের চোখ কানাবুরি করে ফেলাইছে ঘুষি দিয়া। সেই নবী তাই একটা জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে নাই। আপনি আজকে আপনার রবের নূর সম্পূর্ণ দেখবেন, যাতে আপনি স্টক করে না পড়েন, হার্ড স্টক না করেন। এই জন্য আপনার এই হার্ড আর বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দেই, যাতে 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাইয়া 50,000 ওয়াটের বাল্ব লাগাই দিল ফাইটে না যায়। আপনার বাল্বটায় পাওয়ার বাড়ানোর জন্য এই করতেছি, অন্য কোনো কারণ না। খুশিতে বাগবাগ ভিতরে সেট করে দিয়ে বুকে একটা ডলা দেশে, আগে যেমন সেরকম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ।